আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে এতদিন ইনঅ্যাক্টিভ থাকার প্রধান কারণ ছিল অসুস্থতা, বেশ বড় অসুস্থ ছিলাম এবং অনেকদিন হসপিটালে আপনার চিকিৎসাধীন থাকার পর অবশেষে আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। আশা করি এরপর থেকে নিয়মিতভাবে ভিডিও দিব এবং আমার যে চ্যানেল এবং টেলিগ্রাম দুটোতেই আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো অনেক দিন আগে এই ভিটি নেটওয়ার্কের একটা পোস্ট আমি আপনাদেরকে টেলিগ্রামে শেয়ার করেছিলাম এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে জয় আইটি 247 এবং এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানুয়ারির 23 তারিখে দেখেন, এখানে জানুয়ারির 23 তারিখে আমি এই ভিটি টোকেনের মাইনিংয়ের অ্যাপের একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনি এখানে জয়েনিং করবেন। এই যে এই ভিডিওটা দেখে আপনি জয়েন করতে পারেন, এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন ইত্যাদি ইত্যাদি। এবং পরবর্তীতে আরেকটা ভিডিও অবশ্য করেছিলাম যে ভিটি টোকেনের মাইনিং স্পিড কিভাবে বৃদ্ধি করবেন। আপনি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক বা পোস্টের লিঙ্ক আমার এই টেলিগ্রাম চ্যানেলে একেবারে সুন্দর করে সাজিয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি ওই পোস্ট থেকে সব কিছু পেয়ে যাবেন, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভিটি টোকেনে, প্লাস কিভাবে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে হয়, কিভাবে অ্যাপ আপগ্রেড করতে হয়, কিভাবে ওয়ালেট অ্যাড্রেস সেট আপ করতে হয়, এই সব কিছুই আপনি একই পোস্টে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এই ভিটি টোকেনের অ্যাপসের আপগ্রেড ভার্সন আসছে, সেটা আমরা কিভাবে আপগ্রেড করব, কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে কি দেখব, তারপরে এটার প্রোফাইল কিভাবে আমরা আমাদের আপডেট করব, পাশাপাশি এটা থেকে যে আমরা যে উইথড্র নিব সেই উইথড্র নেওয়ার জন্য আমাদের ওয়ালেট অ্যাড্রেস কীভাবে সেট আপ করব। তো সেই সমস্ত বিষয় এছাড়া আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করি। এখন আমি চলে যাচ্ছি ভিটি অ্যাপে এবং ভিটি অ্যাপে গিয়ে আপনারা জানেন যে এইখানে আমাদের ব্যালেন্স দেখায়, এখানে হচ্ছে ভিটির প্রাইসটা দেখাচ্ছে, এখানে উইথড্রল বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করে আমরা কিন্তু মাইনিংটা শুরু করতে পারি। আমি একটু আগে মাইনিং চালু করে দিয়েছি। আপনার ভিটির যে বুস্টিং কি, আপনি এটা এখানে ক্লিক করে কিন্তু আপনার বুস্টিং কিটা দেওয়ার মাধ্যমে আপনার বুস্টিং যে মাইনিং স্পিড সেটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পারেন ইত্যাদি ইত্যাদি। এছাড়া এদের যে টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামে ক্লিক করে আপনি এদের টাইম টু টাইম আপডেটটা আপনি দেখতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে এদের আপডেটটা কি আছে। আমরা যদি টেলিগ্রামের উপর ক্লিক করি তাহলে দেখবেন যে টেলিগ্রামে নিয়ে যাবে এবং আপনি যদি টেলিগ্রাম ওপেন করেন তাহলে ওদের যে টেলিগ্রামটা আছে এটার কিন্তু নামটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে। আগে এখানে লেখা ছিল যে ভিটি নেটওয়ার্ক, হ্যাঁ, এটার কিন্তু নাম চেঞ্জ হয়ে এখন দেখেন ভিগোর চেইন হয়েছে এবং এখানে আগে ছিল ভিটি, এখানে করেছে ওরা VRC20, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটা টোকেন তারা লঞ্চ করেছে যেটা হচ্ছে ভিটিসি। আগে ছিল ভিটি, এখন করেছে ভিটিসি এবং তাদের যে প্রোটোকল সেটা হলো VRC20 প্রোটোকল, এটা তারা ইউজ করেছে এবং এখানে আপনি অনেক আপডেট পাবেন। আপনি এটা সময় করে একটু দেখে নেবেন। তো এখানেই একটা পোস্টে আমি দেখলাম যে ওরা ওদের যে ইয়েটা আপনার হচ্ছে আপনার হলো যে অ্যাপের আপডেটের যে লিঙ্কটা সেটা কিন্তু চেঞ্জ করেছে। তো সেটা কেমন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে ওদের হচ্ছে যে অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা ছিল যে vigotoken.com। এইটাতে যাওয়ার পর এইখানে যে লিঙ্ক জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা ভিটি নেটওয়ার্কের যে অ্যাপসটা সেটা ডাউনলোড করতাম এবং সেটা দিয়ে কিন্তু আমরা আপডেট করতাম। কিন্তু যেহেতু ওরা ভিটি থেকে ভিটিসি করেছে, কাজেই এই ঠিকানা থেকে কিন্তু আপনি এখন আর ডাউনলোড করে আপনার কাজ হবে না। আমি নিজেও এখানে ট্রাই করে দেখেছি, এটা কোনো কাজ হয় না। আচ্ছা, তাহলে আমরা কোথা থেকে আপডেট নেটওয়ার্কটা মানে আপডেট অ্যাপটা ডাউনলোড করব বা সেটা দেখার জন্য আমাদের যেতে হবে আরেকটা ঠিকানায়। সেই ঠিকানার নাম হচ্ছে আপনি এখানে লিখবেন ভিগোর চেইন। আগে ছিল মানে ভিটি টোকেন, এখন আমাদের লিখতে হবে হচ্ছে vigorchain.org। দেখেন অ্যাড্রেসটা খেয়াল করেন, এটা কিন্তু হচ্ছে vigorchain.org। তো এই ঠিকানাতে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে ভিগোরচেইন মাইনিং অ্যাপ এবং এদের একটা ভার্সন কিন্তু দিয়ে রাখছে, যে দেখেন ভিটিসি নেটওয়ার্ক V11 ইত্যাদি ইত্যাদি। তো আপনার এই বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে ভার্সনটা এটা ডাউনলোড হবে, এটা হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন। সো এই ভার্সনটা ইনস্টল করে আপনাকে কাজ করতে হবে। তো আমরা একটু দেখে আসি যে আমাদের আগের যে অ্যাপটা ছিল সেই অ্যাপের ভার্সনটা কত। এই ভিটি নেটওয়ার্কের উপর চাপ দিয়ে ধরে রাখলাম, এরপরে অ্যাপ ইনফোতে আসলো। অ্যাপ ইনফোতে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার ভার্সনটা কত। ভার্সন কিন্তু 1.0.2।
তো এই ভার্সন থেকে আমরা এখন আপগ্রেড করব, যেটা ডাউনলোড করতেছি। আচ্ছা, আমি আপনাদের একটু ডিটেলস করে দেখাচ্ছি, এই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। তবে এই যে এত কষ্ট করে বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে যাওয়ার আপনার দরকার নেই। এই অ্যাপটার ডাইরেক্ট লিঙ্ক আমি আমার পোস্টে অর্থাৎ টেলিগ্রাম পোস্টে দিয়ে রাখবো। আপনি সেখানে ক্লিক করলেই আপনার এই অ্যাপটা ডাউনলোড হওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো আমার এটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই 3 ডটে গিয়ে এখান থেকে ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে গিয়ে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, এইটাকে আমি এখন ওপেন করার চেষ্টা করছি। দেখেন আমাকে বলছে যে আপনি যে ভিটিটা ইনস্টল করেছেন সেজন্য আপনার কিন্তু আপডেট কথাটা আছে। আর আপনি যদি ভিটি আপনার আগে থেকে ইনস্টল করা না থাকতো তাহলে এখানে জাস্ট ইনস্টল লেখা থাকতো। তো আমরা যেহেতু অলরেডি ইউজ করতেছি এই জন্য এখন আমরা আপডেট বাটনে ক্লিক করে দিব। সো আপডেট বাটনে ক্লিক করে দিলে বলছে অ্যাপ নট ইনস্টলড as package appears to invalid। সো এখানে আপনার এইভাবে হবে না, আপনার কি করতে হবে, এই যে ভিটি নেটওয়ার্কটা আছে এই ভিটি নেটওয়ার্কটা টোটালি আপনাকে আনইনস্টল করে দিতে হবে। সো আনইনস্টল করে দেওয়ার পূর্বে আপনি একটু দেখে নিতে পারেন যে আপনার এই ভিটি নেটওয়ার্কটা কোন ইমেল দিয়ে খুলেছেন। আশা করি আপনার মনে আছে, না থাকলে আপনি এই দেখেন উপরের দিকে এই টপ বারে এখানে ক্লিক করবেন, দেন মাই প্রোফাইলে ক্লিক করলে এইখানে কিন্তু আপনি আপনার ইমেলটা দেখতে পাচ্ছেন। সো এই ইমেলটা আপনি জানেন যে কোন ইমেল দিয়ে খুলেছিলাম। এখন আমাদের যে কাজটা হবে এটা আমরা জাস্ট এই অ্যাপ ইনফোতেই যাব, গিয়ে এখান থেকে এই যে ক্লিয়ার ডাটা করে দিব, ক্লিয়ার অল ডাটা, দেন আমরা আনইনস্টল করে দিচ্ছি। সো আনইনস্টল হয়ে গেল। এখন আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটাই ব্রাউজার থেকেও দেখতে পারি, এছাড়া ফাইল ম্যানেজার যেটা আছে সেখান থেকেও কিন্তু আমরা দেখে এই অ্যাপসটা এটা ইনস্টল করতে পারি। এখন দেখেন একটু আগে ছিল আপডেট, এখন কিন্তু লেখা আছে ইনস্টল, যেহেতু আগেরটা আমি আনইনস্টল করে দিয়েছি এই জন্য আপডেটের পরিবর্তে ইনস্টল লেখা আসলো, এবং ইনস্টলে আমরা ক্লিক করার মাধ্যমে এই অ্যাপসটা আমরা ইনস্টল করতে পারি। সো এটা ইনস্টল হয়ে গেছে। এখন একটু সিকিউরিটি চেক আপ হবে, তারপরে আপনার ওপেন বাটনটা কিন্তু চলে আসবে। তো ওপেন বাটন চলে আসার পরে এটি আমি ওপেন করলাম। ওপেন করার পর কিছু পারমিশনস আছে, যা যা বলবে সবই অ্যালাউ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে এন্টার, এই এন্টার বাটনের উপর আমরা ক্লিক করলাম। এখন আমরা লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমাদের যে ইমেলটা ছিল তো সেই ইমেলটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আপনার যে ইমেল সেটা আপনি বসাবেন এবং এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং এখানে লগ ইন বাটনে ক্লিক করে নিব। আপনি পাসওয়ার্ডটা পাশে দেখে নিতে পারেন চোখের আইকনে যে সব ঠিকঠাক আছে কিনা। দেখেন এবার কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেস আসলো এবং আগের ভিটি নেটওয়ার্কে আপনি যে কয়টা টোকেন আপনার এখানে ছিল সেটা কিন্তু চলে আসছে। মজার ব্যাপার হলো ভিটি থেকে এখানে হয়ে গেছে ভিটিসি, এবং ভিটির কিন্তু প্রাইস ছিল $1.38। এখানে কিন্তু এইটার প্রাইস বলছে যে $12 দিয়ে শুরু হবে এবং এখানে উইথড্রল বাটন আছে এবং আপনি কত উইথড্র করতে পারবেন সেটার মানে পোর্শনটা, সেই পার্টটা কিন্তু এখানে লেখা থাকবে। এখানে যত ভিটিসি আপনার উইথড্রল ব্যালেন্সে থাকবে ঠিক ততটাই আপনি আসলে উইথড্র করতে পারবেন। সো একবারে সব দেবে না, ধাপে ধাপে দেবে। আর এখানে আরেকটা জিনিস আছে মিন্ট প্রোফাইল এনএফটি, আপনি এখানে ক্লিক করে প্রোফাইল এনএফটিটা আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন বা করবেন কি করবেন না, এটা করতে অবশ্য 1.35 বিএনবি আপনার লাগবে বা $1.35 লাগবে, অর্থাৎ সামথিং বিএনবি লাগবে, 0.02 টাইপের বা 001 টাইপের। তো যাই হোক, সেটা কিভাবে করতে হয় সেটা না হয় পরের ভিডিওতে দেখাবো। আমরা এখানে মূলত কাজ করব হচ্ছে আমাদের যে ইয়েটা আছে, আমরা যে মানে প্রোফাইলটা কীভাবে আপডেট করব এবং অ্যাড্রেসটা কীভাবে, ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে সেট আপ করবো। তো তার জন্য এবার ওই আগের জায়গায় আমরা চলে যাচ্ছি। এইখানে আমরা ক্লিক করব, ওই যে এই যে ম্যান আইকনটা আছে, প্রোফাইল আইকনটা। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন মাই প্রোফাইল লেখা আছে। মাই প্রোফাইলের উপর ক্লিক করে এই জায়গায় আমাদের কাজ করতে হবে। এখানে আপনাদের কাজ করতে গিয়ে আমরা দেখেন এখানে লেখা আছে যে নিক নেম। তো এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। আমি যেমন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম অনুসারে, আমার ইউটিউব চ্যানেলের নাম অনুসারে এটা আমার ইউজার নেম দিলাম। আপনি যে কোনো কিছু একটা ইউজার নেম দিতে পারেন আপনার নামের সাথে মিল রেখে। এখানে আপনার এনআইডি অনুযায়ী অবশ্যই আপনি আপনার নামটা দিবেন। এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি যে দেশ থেকে করছেন সেই দেশটা দিয়ে দিবেন। আমরা বাংলাদেশ দিলাম। সো এখানে এখন আমাদের ইমেলটা আগেই দেওয়া আছে। এখানে দেখেন বলছে ভিটিসি বা VRC20 এই অ্যাড্রেসটা বসাতে হবে, অথবা বিএনবি বেব20 অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে হবে। তো বিএনবি বেব20 অ্যাড্রেস এটা আপনি আসলে কোথায় পাবেন, তার জন্য আপনার যে ওয়ালেটগুলো আছে তার মধ্যে ট্রাস্ট ওয়ালেটেরও দিতে পারেন, আপনি হচ্ছে মেটামাক্স ওয়ালেটেরও দিতে পারেন বা অন্যান্য জায়গাটাও দিতে পারেন। তো আমি ট্রাস্ট ওয়ালেট ওপেন করছি। ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর এটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা অ্যাক্টিভেট করলাম। তো এখানে দেখেন এখানে বিএনবি কিন্তু দুইটা আছে,
এইটা জায়গায় অনেকেই ভুল করে বসে, এই যে বিএনবি এই একটা আপনি আসলে কোনটা দিবেন। আমাদের ওখানে কিন্তু লেখা ছিল বিএনবি আপনার হচ্ছে BEP20 অ্যাড্রেস। তো এই BEP20 অ্যাড্রেস কোনটা, আমরা যদি প্রথম বিএনবির উপর ক্লিক করি, দেখেন এরকম আসলো, এটা দিয়ে আপনি ঠিক বুঝতে পারবেন না। তারপরে এই রিসিভেরও যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন লেখা আছে কি, ভালো করে খেয়াল করেন, এই যে এই জায়গাটায় বিএনবি বিকন চেইন অ্যাড্রেস, ওইটা কিন্তু BEP20 অ্যাড্রেস না, এটা কিন্তু বিকন চেইন। সো এইটা কিন্তু দেওয়া যাবে না, এটা বাদ দিয়ে আপনি ব্যাকে চলে যাবেন। ব্যাকে গিয়ে কোনটা দিবেন, এই যে এইটা দিবেন। সো আমরা এটা একটু চেক করে আসি। বিএনবির উপর ক্লিক করলাম, দেন এই কালো বিএনবির এই যে রিসিভ, এটার উপর ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে কি বিএনবি স্মার্ট চেইন বিএনবি, এরকম লেখা আছে কিন্তু বিএনবি স্মার্ট চেইন বিএনবি। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই BEP20 অ্যাড্রেস, এই যে স্মার্ট চেইন যেটা, সেটা আপনার দিতে হবে। তো সেই অ্যাড্রেস কোথায় পাবেন, এই যে নিচে এখানে দেখেন কপি লেখা আছে, এখান থেকে কপিতে ক্লিক করে দিবেন। সো আমাদের এখান থেকে কিন্তু কপি হয়ে গেছে। সো এই অ্যাড্রেসটা নিয়ে গিয়ে আমরা এই জায়গাটায় বসাবো। তো আমরা এই যে এখানে চাপ দিয়ে ধরলাম, দেন এখানে পেস্টে ক্লিক করলাম, দেখেন অ্যাড্রেসটা বসে গেছে। এখানে কি করতে হবে, আপনার অ্যাপের যে পাসওয়ার্ডটা ছিল, লগইন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপর সেভ বাটনে ক্লিক করেছি, এবং আমাকে কিন্তু তারা বলছে যে আপনার প্রোফাইলটা আপডেট কমপ্লিট। হ্যাঁ, তো আমি একটু এখানে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে একটু দেখব, আরেকবার একটু রিলোড করে নিলাম। রিলোড করে নিয়ে এখন আমি দেখতে চাচ্ছি যে এটা হয়েছে কিনা। সো আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম, মাই প্রোফাইলে গেলাম। এখানে দেখেন আমার এই যে অ্যাড্রেসটি, সেটা কিন্তু সুন্দরভাবে এই যে বসে গেছে। হ্যাঁ, সো আমার কাজটা কিন্তু হয়ে গেছে। তো এই কাজটা হয়ে যাওয়ার পর আপনি এবার চাইলে এই প্রোফাইল মিন্ট প্রোফাইল এনএফটি, এইটাতে ক্লিক করে আপনি এই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু প্রোফাইলটা এনএফটিটা ক্লেম করতে পারেন বা কিনতে পারেন। তো সেটা কিভাবে করবেন সেটা পরের ভিডিওতে না হয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।